বাবা কি বলছো? মানে কি হয়েছে? আমি জানি না বাবা, প্লিজ, আমি কিছু জানি না। মিসেস রায়দের বাড়িতে যে মিষ্টিটি পাওয়া গিয়েছিল সেটি আপনাদের দোকান থেকে কেনা হয়েছিল। ম্যাজিক মনোহারা। হ্যাঁ গো, উনি কি বলছেন? ম্যাজিক মনোহারা তো আমাদের মিষ্টি, রায়বাড়ির লোক তো নিতেই পারেন, তাতে কি হয়েছে? ড্রাগ পাওয়া গেছে ওই মিষ্টিতে। হ্যাঁ, না না শৈলীতে, আমি বলছি তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে। কাকু এই কাজ করতে। দিদি নয়, ম্যাডাম বলো। রাইট নাও আই এম অন ডিউটি। আর প্লিজ বাবলু, আমাদের কাজে এভাবে বাধা দিও না। দোহাই আপনার, আপনি এ কাজ করবেন না, আপনি এ কাজ করবেন না। আমার স্বামী এ কাজ করতে পারে না। উনি কোনোদিন একটা লবঙ্গ পেশা পর্যন্ত করেনি, সেখানে ড্রাগ তো দূরের কথা। উনি লবঙ্গ খেয়েছেন না কোনোদিনও খাননি সেটা আমার জানার প্রয়োজন নেই, সেসব কোর্ট বিচার করবে। প্রাথমিক প্রমাণ আর তদন্তের ভিত্তিতে মলাইবাবুকে আমাদের সাথে যেতে হবে। চলুন মলাইবাবু। না না না, আমি ওনাকে কোথাও যেতে দেবো না। আপনি একটিবার আমার কথা শুনুন, একটিবার। আরে বাবলুদা, বাবলুদা ওনাকে বুঝিয়ে বলুন, ওরা বাবাকে নিয়ে যাবে বলছে। আমি ছাড়বো না ওকে, আমি কোথাও ছাড়বো না, কোথাও ছাড়বো না ওকে আমি। কি গো, তুমি কিছু বলো না। আমি কিছুই বুঝতে পারছি না। ওনার বলার আর কোনো মুখ নেই শৈলদেবী, সেই জন্য উনি আর কিছু বলছেন না। আপনারা প্লিজ আমাদের কাছে বাধা দেবেন না। মলাইবাবু, আপনি আসুন আমাদের সাথে। কাকিমা, তুমি আমার সাথে এসো তো, এদিকে এসো আমার সাথে। বিচ্ছু 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 বিচ্ছু, ওরা কাকুকে নিয়ে যাবে বলছে। ম্যাডাম, আমি আপনাকে আবার বলছি, কাকু এই কাজ করতে পারেন না। প্লিজ প্লিজ আপনি একবার ভেবে দেখুন ম্যাম। ম্যাডাম, আমি সত্যিই কিছু করিনি। আপনি আমাদের সাথে যাবেন নাকি আমাদের অন্য কোনো ব্যবস্থা নিতে হবে? আপনারা প্লিজ সরে যান। মলাইবাবু, আপনি আসুন। না 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 না, আমি যেতে দেবো না, আমি তোমাকে কোথাও যেতে দেবো না। আমার মনে হচ্ছে আমার আর আমার দোকানের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আপনি আসুন মলাইবাবু, আসুন। বাবলুদা, বাবলুদা ওরা বাবাকে নিয়ে চলে যাচ্ছে, এবার আমরা কি করবো? বাবলুদা, আমাদের যেতে হবে। বাবলুদা শান্ত হও, শান্ত হও। কাকিমা, কাকিমা ভেঙে পড়লে কিন্তু চলবে। বিচ্ছু, কিছু হবে না আন্টি। বিচ্ছু, কাকিমার খেয়াল রাখবি। বল, কাকিমার সামনে ভেঙে পড়লে কিন্তু চলবে না। বিলু আয়। আসুন মলাইবাবু, আসুন।
আমাদের এক্ষুনি থানায় যেতে হবে। চ। আমি তো জাস্ট ভাবতে পারছি না স্যার, যে পাণ্ডব গোয়েন্দার ওপর আমরা এত ভরসা করতাম, যাদের সাথে এত কাজ করেছি, আর আজ তাদেরই দলের এক ছেলে ভোম্বল, তার বাড়িতে এত বড় একটা কাণ্ড ঘটে গেল। শৈলী, কেসটাকে পার্সোনালি নিও না। এই কেসটাকে আমাদের খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। বাট স্যার, আমার একটা কথা বারবার মাথায় আসছে, যে বাবলুর এত নজর, চারিদিকে ওর এত নজর থাকে, ও নিজেই এই মিষ্টিটা পরীক্ষা করার জন্য নিয়ে এলো, অথচ ও নিজে বুঝতেই পারলো না যে এটা ভোম্বলদের বাড়ির মিষ্টি। ইভেন ভোম্বলও কিছু বুঝতে পারলো না। আমার যেন সবটা ভীষণ ধোঁয়াশা লাগছে স্যার। দেখো, আমাদেরকে এই কেসটা একটু অন্যরকম ভাবে হ্যান্ডেল করতে হবে। আচ্ছা, তুমি শুভর রিহাবের ব্যবস্থা করেছো? ইয়েস স্যার। আর ওই মলয়বাবুকে কোথায় রাখা হয়েছে? আটক করে রাখা হয়েছে স্যার। তখন পাণ্ডব গোয়েন্দার কি রিয়াকশন ছিল? স্যার বলছিলাম, ওরা তো একেবারে। কাকু আসছি। কাকু, মলয় কাকুকে। শৈলী, মিষ্টির দোকানটা ইমিডিয়েট বন্ধ করার ব্যবস্থা করো। দোকানে যত কর্মচারী আছে সবাইকে তুলে নিয়ে এসে থানায় নিয়ে এসো এবং তাদেরকে জেরা করো। মিষ্টির মধ্যে ড্রাগস পাওয়া গেছে। ইটস নট আ স্মল থিং, ইটস আ বিগ থিং। এই ড্রাগস কারা বিক্রি করে, কারা আমদানি করছে, কারা এর ক্রেতা, সব জানতে হবে। কোর্টে তোলার আগে সব প্রমাণ আমাদের হাতে চাই। ইমিডিয়েট সবাইকে থানায় ডাকো। ইয়েস স্যার। I want everyone here, okay? ইয়েস স্যার। কাকু, বাবলু, আমি আজকে ব্যস্ত আছি। আমি জানি কাকু, আর ব্যস্ততার সাথে সাথে যে তুমি আমাদের একটু অ্যাভয়েডও করছো সেটাও জানি। কাকু, তুমি হয়তো ভাবছো যে আমরা এখানে এসেছি মলয় কাকুকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু বিশ্বাস করো কাকু, আমরা জানি যে সেইটা অন্তত এই কেসে পসিবল নয়। কাকু, আমি আজকে তোমার সাথে কিছু কথা বলতে এসেছি, আর বিশ্বাস করো কাকু, এই কথাটা আমি মলয় কাকুর পরিচিত হিসেবে বা প্রতিবেশী হিসেবে বলতে আসিনি। কাকু, এই কথাটা আমি বলতে এসেছি পাণ্ডব গোয়েন্দা হিসেবে। কি বলতে চাও? আরে ও শিউলি, আরে শান্ত হও। কিচ্ছু করেনি লোকটা, বিশ্বাস করো, কিচ্ছু করেনি ভোম্বলের বাবা। আমি এত বছর ধরে লোকটার সঙ্গে সংসার করছি, মানুষ চিনতে আমি এত বড় ভুল করবো না। না, বিশ্বাস করো, ভোম্বলের বাবা কিচ্ছু করেনি। ভোম্বলের বাবা নির্দোষ, একেবারে নির্দোষ ভোম্বলের বাবা। মানুষটা নির্দোষ। হ্যাঁ গো, মানুষটা কিচ্ছু করেনি, মানুষটা নির্দোষ, বিশ্বাস করো, মানুষটা কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি মানুষটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজ এত বছর ধরে লোকটা মাথা উঁচু করে ব্যবসা করছে, সকলের সামনে দিয়ে লোকটাকে পুলিশ নিয়ে চলে। তুমি ভেঙে পড়ছো কেন? নিজেকে শক্ত করো। তোমাকে এই অবস্থা দেখলে ভোম্বল কি করবে? হ্যাঁ, ভোম্বলের অবস্থা কি হবে? ওরা তো থানায় গেছে, এত চিন্তা করছো কেন? ওরা পারবে গো, ভোম্বলের বাবাকে ওরা নিয়ে আসতে পারবে। আমি জানি ওরা কারোর সঙ্গেই অন্যায় হতে দেয় না। শিউলি, পাণ্ডব গোয়েন্দাদের উপর ভরসা রাখো। কাকু, আমি বলছি কোথাও একটা ভুল হচ্ছে। বাবলু, প্রমাণ ছাড়া আমরা কোনো কাজ করি না, তাই ভুল হওয়ার কোনো প্রশ্নই উঠছে না। কিন্তু কাকু, যাকে ধরে আনা হয়েছে উনি মলয় কাকু, আমাদের ভোম্বলের বাবা। দেখো বাবলু, আইনের চোখে না বাবা কাকা বলে কিছু হয় না। শুধু হয় দোষী আর নির্দোষ।
কাকু তবু বলছি মলয় কাকুকে আমরা ছোটবেলা থেকে চিনি। কাকু মলয় কাকু এই কাজ করতে পারেন না। দেখো, প্রমাণ তো অন্য কথা বলছে। আর তোমরাই তো ওই ড্রাগ মেশানো মিষ্টি আমার কাছে এনে দিয়েছিলে, রাইট? সেই মিষ্টি ফরেন্সিকে যায়, ফরেন্সিকের রিপোর্ট এবং শুভর বাড়ির মিষ্টির প্যাকেট সব প্রমাণই ওর দিকে আঙুল তুলছে। তথ্য প্রমাণ এই কথাই বলছে, চিত্তনয়ন মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টিতেই ড্রাগস পাওয়া গেছে এবং মলয়বাবু ওই ব্যবসার সঙ্গে জড়িত। এরপরেও বলছো তুমি যে উনি নির্দোষ। আমি বলছি বাবা নির্দোষ। বাবার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হচ্ছে। বাবা কোনো দোষ করেনি। আর বাবা যদি মানে কোনো কিছু এরকম ভাবে বাজে ড্রাগ পাচার টাচার করারই হতো, বাবা তো অন্যভাবেও করতে পারতো। কিছু মিষ্টির দোকানে কেন? আপনি বলুন, জান এত বছরের ব্যবসা সেইভাবে সুনাম নষ্ট করবে? কারণ ওর সুনামটা এতটাই যে চট করে কেউ নষ্ট করতে পারবে না। মিষ্টি বা খাবারের দোকানের থেকে ভালো ব্যবস্থা আর কিছু আছে নাকি ড্রাগস বিক্রির? ভুল, খুব বড় ভুল। বাবাকে ফাঁসানো হচ্ছে কাকু, বিশ্বাস করো। এটা ইমোশনাল হওয়ার জায়গা নয় বাবলু। আইনের সঙ্গে আবেগের খুব বড় শত্রুতা বাবলু। আবেগ নয় কাকু, আমরা ন্যায় বিচার করেই বলতে পারি মলয় কাকু নির্দোষ। একটুখানি খাও না গো, পারবো না। ভোম্বলের বাবা বাড়ি ফেরা না অব্দি আমার গলা দিয়ে খাবার নামবে না গো। আচ্ছা, মলয়বাবু যখন বাড়ি ফিরে আসবে তখন যখন এইগুলো শুনবে না, তখন কিন্তু উনি খুব রেগে যাবেন। আমি তোমাকে বলছি, প্লিজ এরকম করো। হ্যাঁ গো, হ্যাঁ গো, হ্যাঁ গো, ভোম্বলের বাবাকে ওখানে মারধর করবে না তো গো? আরে বাবার মারধর করবে কেন? জেরা টেরা করবে, এই আর কি। তাহলে তাহলে চলো না, চলুন না দাদা, চলুন না, আমাকে থানায় নিয়ে চলুন না। চলুন না, আপনার বন্ধু তো বড় পোস্টে কাজ করে, আপনি নিয়ে চলুন না আমাকে। নিয়ে অসীম চলুন না। আমার বন্ধু, এটা ওর প্রোটোকলের মধ্যে পড়ে না, এগুলো এটা ওর অফিস কাজের জায়গা। আর আমার বিশ্বাস অসীম যেখানে আছে সেখানে কোনো অবিচার হবে না। হ্যাঁ, দেখেছো তো? এনা তুমি একটু জল খাও তো, একটু জল। না জলটা খেয়ে নাও, খাও খাও। শিউলি, একটু জল খাও। আমি একটা কথা বলি তোমাকে, এসো। বলছি কি, আমাদের বাড়িতে চলো। আমাদের বাড়িতে গেলে তোমার এখানে একা লাগবে না, ভয় করবে না, তাই না? আর একটু মনে জোরও পাবে। দেখো সকলের সঙ্গে থাকবে। না 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 না, আমি কোথাও যাব না। আচ্ছা, নিলয়কে দেখছি না, নিলয় কোথায়? ঠাকুরপো, সত্যি তো ঠাকুরপো তো এখানেই ছিল, তাহলে গেল কোথায়? আসতে পারি? আচ্ছা, আপনি তো অসীম বাবু, আমাকে তো এই ঘরেই আসতে বললো। স্যার, আমি সত্যি বলছি, মলয় দাস সম্পূর্ণ নির্দোষ। আপনি শুধু শুধু কেন ওনাকে আটকে রেখে দিয়েছেন? আপনি কি? উনি আমার কাকা। আপনার কথায় মেনে নেব যে মলয় দাস নির্দোষ। আপনার কথায় মলয় দাসকে ছেড়ে দেব। আপনি কে? যান, বাড়ি গিয়ে অপেক্ষা করুন। যখন আপনাকে জেরার জন্য ডাকা হবে তখন আসবেন। আর একটা কথা আমি সবাইকে বলছি, এটা ভিড় করার জায়গা নয়। কি বলছেন স্যার? একটা কথা মনে রাখবেন, আপনি বা এই কেসের সঙ্গে যারা যুক্ত তারা কেউই কিন্তু সন্দেহের বাইরে নয়, কথাটা মনে রাখবেন। যান, বাইরে গিয়ে অপেক্ষা করুন। আমাদের এবার ওঠা দরকার। মলয় কাকু যে নির্দোষ সেটার জন্য প্রমাণ জোগাড় করাটা আরো বেশি দরকারি। স্যার, সকলে একসাথে মিলে তদবির করতে আসা হয়েছে দেখছি।
কিন্তু তোমরা এটা জানো না যে এখানে আন্ডার টেবিল কোনো কাজ হয় না? আন্ডার টেবিল নয়, টেবিল যে কোনো মুহূর্তে টার্ন করতে পারে, সেটাই জানাতে এসেছিলাম। স্যার, দোকানের কর্মচারীরা সবাই এসে গেছে। ঠিক আছে, বাইরে অপেক্ষা করতে বলো। ওকে স্যার। স্যার, কেউ কোনো বাড়তি কথা বলবে না, আর স্যার এখানে এসে তোমাদের কিছু জিজ্ঞেস করলে সোজা সাপটা উত্তর দেবে। স্যার, আপনি সাগর মিত্র? আগে নমস্কার। একটা কথা বলুন তো, আপনি এই দোকানে কতদিন কাজ করছেন? 2 মাস। আচ্ছা, কোন মিষ্টিটা বেশি বিক্রি হয় আপনাদের দোকানে? ম্যাডাম, ম্যাজিক মনোহরা। ম্যাজিক মনোহরা, যে মিষ্টি কেনার জন্য লাইন পড়ে, তাই তো? এটাই তো ওদের দোকানের হিসেব নিকেশের খাতা, তাই তো? আচ্ছা, কি ব্যাপার, আপনাদের পুরো দোকানের মিষ্টির হিসেব এক জায়গায়, কিন্তু এই ম্যাজিক মনোহরার হিসেবটা আরেক জায়গায় রয়েছে, সেপারেটলি রয়েছে কেন? ওটা আমাদের দোকানের একটা নতুন মিষ্টি ছিল, তাই বাবা চাহিদা বোঝার জন্য ওটা আলাদা করে লিখতো। বটেই তো, আলবাত। আরে চাহিদা তো বুঝতেই হবে, কারণ চাহিদা না বুঝলে যোগান আসবে কি করে? স্যার, আসল কথা কি জানেন তো, এ খাতা যে সে খাতা নয়, একেবারে আকো, ইনফ্যাক্ট খনিও বলা যায়। স্যার, এই ম্যাজিক মনোহরার কিন্তু হোম ডেলিভারিও হতো, পরিষ্কার করে খাতায় লেখা আছে সেটা। আগে স্যারই ওই নিয়মটা করেছিলেন। আসলে দোকানে এত ভিড় হতো, তো স্যারই বলতেন যে বড় অর্ডার এলে মাল বাড়িতে পাঠাতে। তার মানে বাড়িতে বসে অর্ডার করলেও এই ম্যাজিক মনোহরা পাওয়া যেত। আচ্ছা ভম্বল, তুমি আমাকে বলো তো, তুমি কখনো এই ম্যাজিক মনোহরা এই মিষ্টিটা খেয়েছো? না, বাবা আমাকে মিষ্টিটা দিত না, বলতো যে অত দামি মিষ্টি তোকে খাইয়ে আমার কি হবে। ইয়েস স্যার, দেখলেন তো, নিজের ছেলেকে কিন্তু মলয়বাবু এই মিষ্টিটা দিত না, তার কারণটা আপনি খুব ভালো করে বুঝতে পারছেন। এই ম্যাজিক মনোহরা কতদিন ধরে আপনারা রাখছেন? 3 মাস হলো। 3 মাস? বাহ, হিসেব তো মিলে গেছে স্যার, একেবারে দিনের আলোর মতো স্বচ্ছ। ওই শুভ জবে থেকে ড্রাগ অ্যাডিক্ট হয়েছে, এই ম্যাজিক মনোহরা কিন্তু মার্কেটে এসেছে। এই মিষ্টিটা কার রেসিপি? মিষ্টি তো একমাত্র স্যারই বানাতে পারেন। আসলে ওনার মাথায় না অনেক ইউনিক রেসিপি আছে। আমি তো স্যারকে কতবার বলেছি যে স্যার আপনার এত ভালো আইডিয়া, আপনি তো মিষ্টি বিদেশে পাঠাতে পারেন। বাইরে? তা মলয়বাবু কি বলতেন? স্যার পাঠাতে চাইতেন না, মানে খুব একটা ইন্টারেস্ট দেখাতেন না। স্বাভাবিক, বাইরে পাঠালে তো এক্সাইজ ডিপার্টমেন্টে ধরা পড়বে। তার মানে এই ম্যাজিক মনোহরা মলয়বাবু নিজেই যা করার করতেন, তাই তো? বেশ ভালো কথা। তা আপনারা তো দোকানের কারিগর, সব মিষ্টি তৈরি করে, খোলসা করে একটু বলুন তো এই ম্যাজিক মনোহরা কিভাবে তৈরি হয়? স্যার, ওই ছানা, চিনি, খোয়া ক্ষীর, গুঁড়ো দুধ আর একটা মশলা। মশলা? কি মশলা? আসলে সে আমরা ঠিক জানি না। ওই ম্যাজিক মনোহরার নিয়ম হচ্ছে যে মশলাটা স্যার নিজের হাতে মেশাবেন, উনি নিজের হাতে সবটা করবেন। বাহ 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 বাহ, দোকানের মালিক নিজের হাতে আসল মশলা মেশাবেন। অদ্ভুত ব্যাপার, ওই দোকানের কারিগর ময়রা তারা কেউ কিচ্ছুটি টের পাবে না। সত্যি মানতেই হচ্ছে। এই মলয়বাবুর কিন্তু এলেম আছে। আমাদের দেশের কূটনৈতিক বিভাগেও কিন্তু এতটা গোপনীয়তা থাকে না। যাকে যাকে যা বোঝার আমরা বুঝেই গেছি। এই তোমরা প্রত্যেকবার বাইরে যাও যাও। তবে হ্যাঁ, দরকার মতো আমরা কিন্তু তোমাদেরকে ডেকে নেব। যাও। পুরো বিষয়টা কিন্তু একেবারে দিনের আলোর মতো পরিষ্কার।
আমাদের হাতে যা যা এভিডেন্স রয়েছে সবটা কিন্তু মলয়বাবুর এগেনস্টেই যাচ্ছে। এবার তো আমার মনে হয় কোর্টে ফার্দার কেস ফাইলিংয়ের জন্য যা যা প্রসিডিওর আমাদের ইমিডিয়েটলি করে ফেলা উচিত। ইয়েস স্যার